জুয়া, লটারিতে জয়লাভের যন্ত্র। খুব শক্তিশালী যন্ত্র। এই যন্ত্রটি ব্যবহারের ফলে জুয়া বা লটারিতে জয়লাভ হয় এবং প্রভাবশালী খুব যন্ত্রটি। অনেকে উপকার পেয়েছে জুয়া বা লটারিতে জয়লাভ করেছে অনেকে এই যন্ত্রটি ব্যবহার করে। যন্ত্রটির বিধি: তামার পাতে যন্ত্রটি খোদাই করে অথবা ভূর্জপত্রের ওপর লাল কালির পেন দিয়ে যন্ত্রটি অঙ্কন করবেন, আর না হলে তামার পাতে খোদাই করে করবেন এবং যন্ত্রটি অঙ্কন করার পরে শুদ্ধ স্থানে যন্ত্রটিকে রেখে দেবেন ধূপদীপ জ্বালিয়ে। শুদ্ধভাবে শুদ্ধস্থানে উত্তর বা পূর্ব মুখে বসে যন্ত্রটিকে পঞ্চদ্রব্য দিয়ে পঞ্চামৃত দ্বারা স্নান করাবেন, যদি তামার পাতে যন্ত্রটি খোদাই করেন তবে, আর না হলে একটু হালকা করে পঞ্চামৃত ছড়িয়ে দেবেন। এবং গুরু গণেশজির পূজা করে তারপর সাধ্যমতো উপচারে যন্ত্রের পূজা করবেন। পূজা করার পরে একটি মন্ত্র জপ করবেন। মন্ত্রটি হচ্ছে জপ মন্ত্র ওম শ্রীম মন্ত্রটি। ওম শ্রীম এই মন্ত্রটি 108 বার করে প্রতিদিন জপ করবেন, টানা 7 দিন। জপ করা হয়ে গেলে এবার এই যন্ত্রটিকে, যেটি তামার পাতে খোদাই করে বানাবেন, সেটি পূজাস্থানে রেখে দেবেন। আর তামার পাতে যদি না বানান, যদি এমনি ভূর্জপত্রের ওপরে লাল কালির পেন দিয়ে বানান, তাহলে এই যন্ত্রটি তাবিজের মধ্যে ভরে হাতে ধারণ করবেন, দিয়ে জুয়া বা লটারি কাটতে গেলে বা জুয়া খেলতে গেলে জয়লাভ করবেন। মন্ত্রটি প্রতিদিন আপনারা জপ করবেন 108 বার করে ওম শ্রীম এই মন্ত্রটি, এবং দেখবেন অল্প সময়ের মধ্যে আপনারা লটারিতে জয়লাভ করবেন এবং জুয়াতেও জয়লাভ করবেন। খুব শক্তিশালী এই যন্ত্রটি। এবং যন্ত্রের নিচে যেখানে সাধকের নাম লেখা আছে, যিনি যন্ত্রটি ব্যবহার করবেন তার নামটা এখানে লিখতে হবে, ঠিক যেরকম লেখা আছে ঠিক এরকমভাবেই। আর প্রতিদিন জপ মন্ত্রটি জপ করতে হবে ওম শ্রীম। জুয়া বা লটারিতে জয়লাভের যন্ত্র, খুব শক্তিশালী এই যন্ত্রটি। ব্যবহার করে দেখুন, অনেকে উপকৃত হয়েছেন, আপনারাও উপকৃত হবেন। যে কোনো দিন আপনারা এই যন্ত্রটি অঙ্কন করতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় মা তারা, জয় গুরু বামদেব। সবার মঙ্গল হোক।